মা জননী আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ ও মালিক, আমি বড় পর্দানিশী মহিলা, ও মালিক সন্তান আমার কাছ থেকে দূরে নিয়ে গেছো, মালিক রে আমার চোখের আলো নিয়ে গেছো, মালিক রে আমার বাড়ি নিয়ে গেছো, দুঃখে দুঃখে আমার স্বামীটা মারা গেছে, কোনো কিছুই আমি চাই না মালিক। আমার শরীরের যে কন্ডিশন, মনে হয় আমি বেশি দিন বাঁচব না মালিক রে। তোমার কাছে একটা আবদার, তোমার কাছে একটা চাওয়া আর পাওয়া, ওই চাওয়া আর পাওয়াটা হলো মালিক, আমি যেদিন মারা যাই আমার কবর তো কয়েকটা মানুষ আমার এই লাশটারে শোয়াইবে, কয়েকটা মানুষ ধরে কবরের ভিতরে আমার লাশটা নামাইবে। ও মালিক আল্লাহ, আল্লাহু আকবার, ও মালিক আল্লাহ, আমি তোমার কাছে আর কিছু চাই না, আমি আমার সন্তানটা, আমার খুকমণিটা আমার কোলে ফিরতে চায়, আমার কোলে আসতে চায়। আল্লাহ তুমি আমার সন্তানটাকে আমার কোলে ফিরাইয়া দাও, আমার বুকে ফিরাইয়া দাও। আমার সন্তান যেন আমি মারা যাওয়ার পর আমার সন্তানটা আমারে আবার কবরে নামায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, মা বাবার সাথে নাফরমানি করলে দুনিয়ার কেউ না দেখলেও দেখে কে? মা বাবা বদ্ধ দেয় না, নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে। কিন্তু দেখা গেছে আসমানের একটা মালিকের পানিশমেন্ট আছে কি আছে না? মানুষ যখন নাফরমানি করে, মানুষ যখন জুলুম করে, মানুষ যখন অত্যাচার করে, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করলে কিছু শাস্তি দুনিয়াতে দেওয়া আরম্ভ করে। এই সন্তানের শাস্তি আরম্ভ হয়ে গেছে দুনিয়াতে। যৌনাঙ্গ নষ্ট হয়ে গেছে, অসুস্থতার কারণে চাকরিটা চলে গেছে, শ্বশুর শাশুড়ি ভালোবাসে না, বিবি ভালোবাসে না, কেউ জায়গা দেয় না, শহরের ভিতরে শুধু ঘুরে আর ঘুরে। হঠাৎ করে মনে পড়ছে, হায় রে দুনিয়ার কেউ জায়গা না দিল আমার বাড়িতে, না আমার মা বাবা না রে, না আমি আর ঢাকার শহরে থাকবো না, আমি আমার মা বাবার কাছে চলে যাব। দেখা যায় ভাইয়ের আমার বাবারা, আমার মহিলারা গো, এরে যুবক ভাইয়েরা অনুরোধ করব, দেখা যায় যুবক আস্তে আস্তে করে বাড়িতে চলে আসছে, বাড়ির ভিতরে আইসা দেখতেছে, বাড়ির ভিতরে আইসা দেখে বাড়ির ভিতরে বাড়ি নাই। একটা যুবক ওই রাখাল আঙ্গুরের বাগানে, ওই বাড়ির ভিতরে বাগান হয়ে আছে, দা দিয়ে ওই আঙ্গুরের বাগানে কাজকর্ম করতেছে। যুবক ডাক দিয়ে বলে, বাড়িতে এমক লোক ছিল, ওনাদের ঘর বাড়ি ছিল, ওনারা কোথায়? ওই রাখাল দা দিয়া ওই যুবককে দেখাইতেছে, একটা কুলাঙ্গার সন্তান ছিল, সন্তানের দুঃখে বাবা দুঃখে দুঃখে ঔষধের অভাবে আস্তে আস্তে মারা গেছে, বাড়িটা বিক্রি করে দিয়েছে। মা জননী অন্যর বাড়িতে পুরো ঘরে থাকে, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে মায়ের চোখের আলো হারায় গেছে। যুবক নিজের বৎসরে বলু, নিজের কানে শুনে, হায় রে আমার মতো নাফরমান, আমার মতো নালায়েক, আমার মতো গুনাহগার জমিনের ভিতরে আর কেউ নাই। আমি মা বাবারও হারাইলাম, সব কিছু হারাইলাম, আমার যৌবন হারাইলাম, আমার জীবন হারাইলাম, আমি তো বদ্ধ আমার উপরে লেগে গেছে। দেখা যায় বাইরে আমার চেহারাটা মানে দেখাইতে পারবে না, এই জন্য দিনের বেলা বাড়িতে যায় না, আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। প্রত্যেক দিনের মতো মা জননী মাগরিবের পরে নামাজটা পড়ে আসলটা বিছাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আল্লাহু আকবার, ও মালিক রে, আমি তোমার কাছে কিছু চাই না, বাড়ি চাই না, চোখের আলো ফিরে চাই না, মালিক রে আমি আমার স্বামীর চাই না, টাকা সম্পদ কিছু চাই না, আমার শরীরে যে কন্ডিশন মনে হয় আমি মারা যাই, মালিক আমার যেদিন কবরে নামায়, ও মালিক আমার সন্তানটা যেন আমার কবরে নামায়। দেখা যায় মায়েরা আমার বাবারা, আমার সন্তান
আর সহ্য করতে পারে নাই। সন্তান নিজের থেকে একটা চিৎকার মাইরা বলতেছে, মা গো, তুমি কেমন মায়াবান, কেমন দয়াবান গো মা। ও মা, মা গো মা, আমার জন্য বাবার হারাইলা, বাড়ি হারাইলা, বিটা হারাইলা, ও মা চোখের আলো হারাইলা, কত কষ্ট আমার জন্য করলা মা গো মা, তারপর আমার জন্য কেন বদদোয়া করো না। মা জননী বৃদ্ধ মানুষ চোখে দেখে না, হাঁটতে পারে না, কখনো বেড়ার ভিতরে ধরে, কখনো পালার ভিতরে দইরা সন্তানকে বলতেছে, আয় রে বাবা আয়, আমার বুকে আয়, আমার কোলে আয়, আয় বাবা আমার বুকে আয়, আমার কোলে আয়। দেখা যায় সন্তান জড়ায় ধরে এমন ভাবে কাঁদে। অনেকদিন পর সন্তানের মা জনের বুকে পাইছে। 80 বছরের বৃদ্ধ যদি হয়, মায়ের কাছে কিন্তু দুধের বাচ্চা সন্তান, কথা বলেন ঠিক কিনা? সন্তানদের জড়ায় ধরে এমন কান্না মা। শুধু তাই নয়, মুসলমান ভাইয়েরা আমার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যায়। আল্লাহর পরে যাদের মর্যাদা, মা বাবা বেঁচে থাকলে খেদমত করবেন। আল্লাহর পরে যাদের পদমর্যাদা, মা জননী শুধু কান্না করে ক্ষান্ত থাকে না, হাতের তালু দিয়া সন্তানের চেহারার ভিতরে হাত বারে বারে বুলাইতেছে। সন্তান বলে, মা গো মা, ও আমার জন্য বাড়ি হারাইলা, আমার জন্য বিটা হারাইলা, ও মা আমার জন্য চোখ হারাইলা, কত বছরকে বছর আমার জন্য তুমি না কষ্ট করলা। মা গো মা, আমার দিয়ে একটা দমক দেও না, আমার দিয়ে একটা গালিও দেও না গো মা, আমার দিয়ে তুমি একটা থাপ্পড়ও দেও না। বারে বারে কেন আমার চেহারার ভিতরে তোমার হাতটা বুলাইতেছ? মা জননী বলে, আরে সন্তান, কেন জননী? আমি জননী, আমি আমার হাতের তালু দিয়ে তোমার চেহারার ভিতরে বারে বারে কেন হাত বুলাই? এর সন্তান, জননীর সন্তান কেন হাত বুলাইতেছি? আমি মা জননী দেখতেছি এত বছর পরে তুমি বাড়িতে আসছো, তোমার চেহারাটা শুকায় গেছে না ভালো, এই হালাত আমি তো চামড়ার চোখে দেখি না, হাতের তালু দিয়ে আমি তোমার চেহারাটা মাপতেছি। সন্তান বলে, মা গো তুমি এমন বেশি আমারে ভালোবাসো, শুধু তাই নয় গো মা, এমন বেশি ভালোবাসো আমি তো আগে জানি না। মা গো মা, একটা দমক দেও না, একটা গালিও দেও না, আমার একটা থাপ্পড় দেও না, এত কষ্ট দেওয়ার পর তারপরও কেন আদর করতেছ? মা জননী বলে, আরে সন্তান, সন্তান রে, দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না। আমি মা জননী 10 মাস 10 দিন তোরে যখন আমি পেটে রাখছি, একবার না, দুইবার না, 100 বার না, 200 বার না, 4500 বার আমার মায়ের কলিজায় লাথি মারছ। এর সন্তান, কোন পুরুষে বৈজ্ঞানিকরা বলে একটা লাথি মারলে পুরুষ মারা যাইতো। এত কষ্ট সহ্য করে, এই জন্য আল্লাহ তাআলা মায়ের কথা কোরআনের ভিতরে 3 বার নিয়ে এসেছেন। এবং মাহফিলে আসো না, নেইমারকে ভালোবাসো, মেসিকে ভালোবাসো, নায়ককে ভালোবাসো, গায়ককে ভালোবাসো, কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া তোমার কোনো উপায় থাকবে না, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যতবার আল্লাহর নাম নেয় ততবার শুধু গরু দেয়, বকরি দেয়, উট দেয়, দিতে দিতে শেষ হয়ে গেছে। এইবার ফেরেশতা বলতেছে, আমি যদি তোমার আল্লাহর নাম আবার নেই, তোমার কাছে তো কোনো কিছু দেওয়ার নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এ ভাই ফেরেশতা, জানো নি আমি আমার রবকে, আমি আমার আল্লাহকে কত ভালোবাসি? এই যে আমার ছাগল, বেড়া, দুম্বা, বকরি, উট সব কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিলেই আমি একটা একটা করে দিতে দিতে সবগুলো শেষ করে ফেলেছি। এই সবগুলো পালনের জন্য একটা কিন্তু রাখাল লাগবে। তুমি যদি আরেকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো, আমার সামনে আমার রবের, আমার মালিকের নাম নেও, আমি তোমার এতগুলো উট, বেড়া, দুম্বা, বকরি পালার জন্যে, আল্লাহর নাম নেয়ার কারণে, আল্লাহর খুশির জন্যে আমি তোমার সবগুলো রাখাল হয়ে
গোলাম হয়ে আমি আমার নিজেকে তোমার কাছে সঁপে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলার ইশকে জ্বলে আগুন। আল্লাহর প্রেম আর ভালোবাসা থাকলে মাইকের আওয়াজ যত দূরে যায় কোনো মানুষ বাড়িতে বসে থাকতে পারবে না। কেননা রে বাজান, আগামীকালকে রাত্রে 11টার সময় এখানে কিন্তু নবীর প্রেমের আলোচনা, আল্লাহর বরত্বের কথা, কোরআন তাফসির হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে বলেন, মাওলার ইশকে জ্বলে আগুন, ওরে নিবাইলে যে নেবে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, ওরে নিবাইলে যে নেবে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, ও আমি তোমার নূরে যাব নিশে, না পাওয়ার যাতনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, ওরে নিবাইলে যে নেবে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু চলবে না? মুনাজাত দিয়ে দেব। খালি মাথায় পাইয়া হুজুর টুপি দিতে চায়, বল খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বল খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বল্লা খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আল্লাহ বুলা মানুষদেরকে আল্লাহ চিনায়, আল্লাহ বুলা মানুষদেরকে আল্লাহ চিনায়। নবী প্রেমিক নবী বুলা মানুষদেরকে নবীর প্রেম শিখায়, নবী বুলা মানুষদেরকে নবীর প্রেম শিখায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বল্লা খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। জোরে জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার, জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, আল্লাহর মহব্বতের কথা শুনলাম, নবীর প্রেমের একটু আলোচনা করি। আমার ভাইরা বাবারা, কেমন একটা বরকতের নবী আমরা পেয়েছি। নবীদের একটা মুজিজা আপনাদের সামনে পেশ করি। এমন একটা দামি নবীর উম্মত হতে পেরেছি। বিশ্ব নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বন্ধু ছিল। ইসলামের শুরু যুগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবীজি যখন দ্বীনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, আশেপাশের মানুষগুলো, আত্মীয় স্বজনগুলো সবাই নবীর দুশমন হয়ে গেছে। এক পর্যায়ে আল্লাহর নবী কাফের মুশরিকদের যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় আল্লাহর নবী হিজরত করলেন।
ওই সময় সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েছে। মক্কা মদিনায় এখন যারা গিয়েছেন পরিবেশ কিন্তু অনেক ভালো, আগে কিন্তু এত সুন্দর রাস্তা কি। ভাইরা আমার, বাবারা আমার, এর প্রাণের যুবক সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় সফর করতেছে। পাহাড়ের পাদদেশ, রাস্তাঘাট বানানো, জঙ্গল, আবার উঁচু নিচু জায়গা। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফর করতে করতে নবীজি ক্লান্ত হয়ে গেছে। চতুর্দিক দিয়ে পাহাড়, নবীদের পানির পিপাসা লেগে গেছে। মোটামুটি সরকার দো আলম বিশ্ব নবী অসুস্থ হয়ে গেছে। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আবু বকর, আশেপাশে দেখো কোথাও পানির ব্যবস্থা করা যায় কিনা। সাইয়েদনা আবু বকর বলে, নবী গো, ওই যে পাহাড়ের পাদদেশে, দুই পাহাড়ের মাঝখানে রাস্তার পাশে একটা কুঁড়েঘর দেখা যায়। আল্লাহর পয়গম্বর বলে, চলো দেখি পানির ব্যবস্থা, কিছু বিশ্রামের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা হয় কিনা। দেখা যায় গো, বাড়ির দরজার সামনে যাওয়ার পর ছোট্ট একটা ঘর, ঘরের দরজা বন্ধ। আবু বকর দরজার ভিতরে কারা নাড়ছে, কে আসো? আমরা মুসাফির আগন্তক, একটু আমাদের পানি দাও, আমাদের বিশ্রামের একটু জায়গা দাও। প্রথমবার বলছে কোনো আওয়াজ আসে না, দ্বিতীয়বার বলছে কোনো আওয়াজ আসে না, তৃতীয়বার বলার পর ঘর থেকে দমকের সুরে একটা মহিলা বলতেছে, এ আগন্তক মুসাফির, তোমরা কারা আসছো? আমার স্বামী বড় গরিব মানুষ, আমার স্বামী বকরি চড়াইতে গেছে, আমি মহিলা মানুষ, একা একা ঘরের ভিতরে থাকি, মস্ক সাথে নিয়ে গেছে কয়েকটা বকরি, একটা বকরি অসুস্থ, কিছু দুধ দিলে আর কিছু পানি যদি পায় আমরা এগুলা দিয়ে জীবন যাপন করি, নিজেরাই পান করতে পাই না, নিজেরাই খাইতে পাই না, তোমাদের কোথায় থেকে দেব? সরকার দো আলম বিশ্ব নবী বকরিটার দিক তাকাইয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর, উম্মে মা বাদকে বলো বকরি অসুস্থ হয়েছে, বকরি থেকে অনুমতি দিলাম একটু দুধ দহন করে খাবো। উম্মে মা বাদ বিরক্ত হইয়া দরজার ফাঁক দিয়া এই কথা বলার পরে একটু তাকায় দেখে উম্মে মা বাদ বলে, হায় রে, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা এমন সুন্দর মানুষ কি সৃষ্টি করতে পারে? এতক্ষণ উম্মে মা বাদ বাহিরের দিকে তাকায় নেই। উম্মে মা বাদ বলে, ও দুনিয়ার মানুষ, আমার নবী কত সুন্দর, আমার নবীর কত বরকত, শুনে লও, শুনে লও। আমি মহিলা মানুষ, দরজার ফাঁক দিয়া তাকাইতে দেরি গো, মনে হয় আমি দেখতেছি আকাশের চাঁদ আমার উঠানে উদিত হয়ে আসে। একটু সামনে অগ্রসর হয়ে নওজোয়ান যুবক ছাগলের উলানের ভিতরে টাচ করতে দেরি, ছাগল লাফদা উঠা মানুষের মতো ওই সুন্দর যুবকের সাথে কথা বলতে দেরি না। ছাগল বকরি বিশ্ব নবীর সাথে কথা কয়, নবীজি আমার বকরিকে ডাক দিয়া বলে, রে বকরি, তুই কেন কথা কস? বকরি বলে, নবী গো, হায়াতের জীবনে আপনি পাই বা না পাই, আপনি শুধু মানুষের নবী না, আমাদেরও নবী। নবী গো, আমার মালিক আমার তেমন কোনো মূল্যায়ন করে না, অসুস্থ বলে আমাকে চড়াইতেও নেয় না, জঙ্গলও নেয় না, বাড়ির ভিতরে ফেলে রাখে। নবী গো, আপনার হাতের ছোঁয়া পেয়ে আমি সাথে সাথে সুস্থ হয়ে গেছি। হায়াতের জিন্দেগিতে আপনারা পাই বা না পাই, বিশ্ব নবীর আজকে আমি পাইছি, এই জন্য আমার মনের দুঃখগুলো আপনার কাছে বলতেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কে বলে, ওগো সরকার, ওগো বিশ্ব নবী, দেরি করবেন না, পয়গম্বর গো, সহ্য
সহ্য করতে পারতেছি না। বিশ্ব নবী আমার সামনে দাঁড়ানো, বরকতি নবী আমার সামনে দাঁড়ানো, বরকতি নবীর পানির পিপাসা লাগছে, নবী গো সহ্য করতে পারতেছি না। যত দুধ লাগে দুধের বারে আমার ওলান ফাইটাছে যাইতেছে, নবী গো যত দুধ লাগে আপনি আমার থেকে দুধ দহন করেন। উম্মে মাবাদ ঘর থেকে একটা পাত্র দিছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর দুধ দহন করে পান করাইলেন। আল্লাহর নবী পান করলেন, ঘরের ভিতরে দুধ দিলেন। ওই উম্মে মাবাদ বলে, এ দুনিয়ার মানুষ শুনো, আমার অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছে নবীর বরকতে, আমার পুরা বাড়ির ভিতরে বরকত আর বরকত, পুরা বাড়ি থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ আইতেছে। শুধু তাই নয়, তাই নয়, আকাশ থেকে আমি দেখতেছি একটা মেঘের খণ্ড বিশ্ব নবীর ছায়া দিতেছে। শুধু তাই নয়, নবীরে আমি প্রথমবার চিনি নাই, আমি দেখতেছি দুইজন লোক এই পাহাড়ের পাদদেশে পুরো ঘরের বাড়ি থেকে যখন চলে যাইতেছে, বিশ্ব নবী হাঁটতেছে আর নবীর পায়ের ভিতরে শক্ত শক্ত পাথরগুলো পড়তেছে। শক্ত শক্ত পাথরগুলো পড়তে দেরি, ওই শক্ত পাথরগুলো তুলার মতো নরম হইতে দেরি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবু মাবাদ স্বামী বাড়িতে আইসা বিবিরে বলতেছে, বিবিরে বাড়ির ভিতরে কেমন যেন জান্নাতের খুশবুর ঘ্রাণ, বাড়ির ভিতরে বরকত, আমার বকরি কোনো হেঁটে হেঁটে ঘাস খায়। উম্মে মাবাদ বলে, স্বামী হে, আল্লাহু আকবার, ও স্বামী আমার, শুধু বকরি সুস্থ হয় নাই, ঘরের ভিতরে দুধের অভাব নাই, বাড়ির ভিতরে বরকত আর বরকত, বাড়ি থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ আসতেছে। স্বামী গো, কোথায় থেকে যেন দুইজন যুবক আসছে, আমি দেখতেছি যুবককে মেঘের খণ্ড ছায়া দেয়। শুধু তাই নয় গো, ওই পাথরগুলো, শক্ত পাথরগুলো তুলার মতো নরম হয়, যে দিক দিয়ে হাঁটে মেশকে আম্বরের ঘ্রাণ আসতে থাকে। আবু মাবাদ বলে, বিবি রে কি করলি রে বিবি, কি করলি? বিবি রে, এলাকার মানুষগুলো সাইরা আমি পাহাড়ের পাদদেশে ওই জুপড়ির ঘরে কেন থাকি জানোস নি? আমি শুনছি রে, আমাদের কিতাবের ভিতরে পাইছি এমন একটা জামানায় বিশ্ব নবীর আগমন হবে, ওই মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ নবী আবু বকরকে নিয়ে এই রাস্তায় সফর করবে। আমি বিশ্ব নবীকে একটু মেহমানদারি করাইবো, খেদমত করাইবো, আমার নাজাতের উসিলা হবে। এই জন্য আমি এত বছর যাবত বিবিরে বাড়ি বানায় থাকতেছি। কি করলি রে বিবি, কি করলি? আমার বিশ্ব নবীরে চিনলি না, মন ভরে আমি আমার নবীরে খেদমত করতে পারি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে জলমল চেহারা তোমার, দেখিতে বড় বাসনায় আমার। নূরে জলমল চেহারা তোমার, দেখিতে বড় বাসনায় আমার। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। ডেকে লাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য কর দিদারে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, এরে আল্লাহর গোলাম, আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিয়েছে। কয়টা? আরো জোরে, জোর হলো না, একসাথে জবান খুলে। আমি বড় খুশি হলাম হাফেজ কাউসার সাহেবের মাদ্রাসার এই যে ছোট ছাত্র জানাজা দিল, দিলটা ভরে গেল। এই জন্যে আমি মা বাবা নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি।
যদিও মাদ্রাসার মাহফিল, আমার আগের বক্তা কিন্তু কোরআনের ফজিলত নিয়ে আলোচনা করেছেন, কথা বলেন ঠিক কিনা? এলাকার মা মহিলারা মাইকের আওয়াজ যত দূরে যায় গো মা, ঢাকা থেকে এসে অনুরোধ করে দিয়ে যায় গো মা, মোবাইলগুলো বন্ধ করে দাও, টিভিগুলো অফ করে দাও, সন্তানগুলো পাঠায় দাও, স্বামীরে পাঠায় দাও, একটু মা বাবার গুরুত্ব নিয়ে আলোচনা শুনে যাক। ও মা, যে ছেলেগুলো জানাজা পড়াইলো ওই ছেলেগুলোর মা বাবা বড় ধন্য, কেননা দুনিয়ার ভিতরে সব পড়ে থাকবে, সন্তানগুলো যদি মা বাবাকে জানাজা দিয়ে কবরে রাখতে পারে, এর চাইতে বড় চাওয়া পাওয়া আর কিছু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, উকিল হয়েছে, মা বাবার জানাজার দোয়াটাও পারে না, এমন হইলে কোনো লাভ হবে না। বড় খুশি হইলাম, এই মাদ্রাসার দিকে আপনার নজর দিবেন, মাশাআল্লাহ অনেক দান করেছেন দেখছি, বড় খুশি হইলাম। ছোট ছোট বাচ্চাগুলো আপনাদের জানাজা দিবে, কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করবে, আপনার আমার আগে আপনাদের জন্য দোয়া করবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিয়েছে। এক নাম্বার কর্মসূচি হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার কর্মসূচি, জমিন যিনি বানিয়েছেন, আসমান যিনি বানিয়েছেন, আমাদের হায়াত যিনি দিয়েছেন, আমাদের যিনি মৃত্যু দিবেন, অর্থাৎ ইজ্জত সম্মান সম্পদ সব কিছুর যিনি মালিক, তাকে ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি করা যাবে না, কারো হুকুম মানা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এক নম্বর কর্মসূচি, গোলামি করব আমরা কার? আরো জোরে বলেন কার? জবান খুলে বলেন কার? এক নম্বর কর্মসূচি, আল্লাহ ছাড়া জমিনে কারো ইবাদত করব না। দুই নাম্বার কর্মসূচি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি ওই মা বাবার খেদমত করব, কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমতের কথা আল্লাহর সাথে আল্লাহ কেন নিয়ে আসছেন? বাইরে আমার বাবার আমার ভালোভাবে বুঝবেন, গুরুত্বপূর্ণ তথ্য। এই জমিনের ভিতরে কোনো মানুষ যদি ডক্টর হতে চায়, ডাক্তার হতে চায়, উকিল হতে চায়, ব্যারিস্টার হতে চায়, এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, আল্লাহর ওলি হইতে চায়, হাফেজ হইতে চায়, মুফতি হইতে চায়, মুহাদ্দিস হইতে চায়, এক কথায় এই জমিনের ভিতরে কোনো মানুষ যদি সম্মান পেতে চায়, আখিরাতেও কোনো মানুষ যদি সম্মান পেতে চায়, ওরা যেন মা বাবার খেদমত করে। তাফসীরের কিতাবের ভিতরে লিখে মা বাবাকে এক অর্থে রব বলা হয়েছে। কেন রব বলা হয়েছে? ছোটবেলা অসহায়ের সময় আমার আপনার মা বাবা আমাকে আপনাকে লালন পালন করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা বাবারা, সরকারে দু আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের ঘরে তোমাদের মা বাবা আছে, খেদমত করো, তোমার জান্নাত, আর খেদমত না করলে তোমার জাহান্নাম। অন্য হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বেহেশত হলো মা বাবার পায়ের নিচে। অন্য হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী বলে, রেজাল রব্বি রেজাল ওয়ালিদাইন, তোমার মা বাবা জমিনে খুশি আর আসমান থেকে তোমার রব ও তোমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে মা বাবার খেদমতের কথা আলোচনা করতেছেন, আর আল্লাহর নবী বলতেছে, ও আমার সাহাবারা, আমি মন মতো আমার মা বাবার খেদমত করতে পারি নাই, পেটে থাকতেই আমার বাবা হারিয়ে গিয়েছে, জন্মের পরে মাকেও আমি মন মতো দেখতে পারি নাই, ছোটবেলা 6 বছরে থাকাকালীন আমার মা চলে গেছে। সাহাবায়ে কেরাম, তোমরা যদি মা বাবা পাও, খেদমত করেও, ভালো নজর দিও। আল্লাহর নবী বলে, তোমাদের টাকা থাকলে সম্পদ খরচ করে হজ করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। আল্লাহর নবী বলে, মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিবে। ঘুমাই গেছেন গা? সুবহানাল্লাহ। আগামীকালকে সকালে বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে,
মা বাবার চেহারার দিকে তাকাইলেই সওয়াব। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ওগো আল্লাহর নবী, ঘরের ভিতরে যদি মা বাবা থাকে, দৈনিক যদি 100 বার তাকাই, আল্লাহর নবী বলে, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। মা বাবা যদি ঘরের ভিতরে থাকে আর দৈনিক যদি তুমি 100 বার তাকাও, আল্লাহ তাআলা 100টা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে। মিশকাত শরীফের হাদিসের ভিতর আছে, ওয়ালা তাওয়াক্কান্না বিওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহর নবী বলে যে তোমার মা বাবা যদি তুমি বালেগ হওয়ার পরে সমস্ত সম্পদ থেকে তোমাকে বিতাড়িত করে দেয়, পরিবার পরিজন থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়, লা তাওয়াক্কান্না, তারপরও মা বাবার অবাধ্য হইবা। এরে প্রাণের যুবক, গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যায়, তোমার আমার মা বাবা তোমার আমার জন্য কেমন কষ্ট করে, মা বাবার খেদমত করলে কি লাভ আর মা বাবার বদদোয়া নিলে কি ক্ষতি, এই আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমার ভাইয়েরা বাবারা, গভীর মনোযোগ আমার দিকে ভালো করে খেয়াল করে আলোচনাটা শোনেন। আমার ভাইয়েরা বাবারা, এই দুনিয়ার জমিনে থাকা যাবে না। মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা আমার আপনার ওলি বানাই দিবে। মা বাবার খেদমত করলে আমারে আপনারে আল্লাহ তাআলা বড় দামি বানিয়ে দেবে। মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে। মা বাবার খেদমতের ভিতরে 2টা ভাগ আছে। বাবার কথা আল্লাহ তাআলা একবার বলেছেন, মায়ের কথা 3 বার বলেছেন আল্লাহর নবী। কেন বলেছেন? মা 3টা কষ্ট বাবা থেকে বেশি করে। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 1 নাম্বার কষ্ট 10 মাস 10 দিন মা পেটের ভিতরে সন্তান রাখে। 2 নাম্বার কষ্ট মা জননী সন্তানকে প্রসব করার সময় কষ্ট হয়। 3 নাম্বার কষ্ট 2.5 থেকে 3 বছর পর্যন্ত দুধ মা আমার আপনার রক্ত চোষা দুধ পান করায়। এরে প্রাণের যুবক, জননী কত কষ্ট করে স্বামীর বাড়িতে যখন চলে যায়, শ্বশুর শাশুড়ি কত কষ্ট দেয়, আত্মীয় স্বজন কত কষ্ট দেয়, দেওর বাসুর কষ্ট দেয়, ননদেরা কষ্ট দেয়, সারাদিন বাড়ির কাজকর্ম করে। তারপরও সন্তান যখন পেটে চলে আসে, রাত্রের গভীরে জননী যখন খাবার খাইতে যায়, দেখা যায় পেটের ভিতরে এমন জোরে একটা সন্তান লাথি মারে, দুনিয়ার কাউকে বলতে পারে। রে বাবা, বয়স্ক মানুষ আপনারা আছেন এখানে, কার জানি গো মা নাই, কার জানি গো বাবা নাই। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, বৈজ্ঞানিকরা বলে, ডাক্তাররা থিওরি দিছে, সন্তান যে মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন থাকে, সন্তান যে প্যাকেটটার ভিতরে থাকে, ওই প্যাকেটটা থাকে মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? আরো জোরে বলেন। 7 মাস পর্যন্ত সন্তান যাটা উপরে উঠায়া দেয়, এমন কোন মানুষ নাই। মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, পীর সাহেব বলেন, ডক্টর, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই রে। এখানে যারা আমরা আছি, নারী হোক, পুরুষ হোক, বুড়া হোক, বুড়ি হোক, যুবক হোক, যুবতী হোক, যেই কোন মানুষ, বৈজ্ঞানিকরা লেখে 4500 বার মা জননীর কলিজায় আমরা লাথি মাইরা জমিনে আসি। যেই সন্তান বেশি মার কলিজায় লাথি মারে, ওই সন্তানের জন্য মার বেশি মায়া লাগে। সন্তান যদি চোর হয়, সন্তান যদি ডাকাত হয়, বিবি চলে যায়, বন্ধু বন্ধু বলে, এলাকার মানুষ বন্ধ বলে, কিন্তু মা জননী রাত্রেবেলা গোপনে গোপনেও সন্তানকে আদর করে। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানের জন্য কতটা কষ্ট করে। পৃথিবীর জমিনে মা সন্তানের জন্য কতটা কষ্ট করে। দেখেন বাজার, সন্তানের লাশটা যখন, বডিটা যখন 15 ইঞ্চি হয়ে মায়ের কলিজাটা উপরে উঠে যায়, সন্তান প্রতিনিয়ত কিছু কিছু সময় লাথি মারে। প্রসব ব্যথা মা জননীর যখন আরম্ভ হয়ে যায়, মা জননী মানুষ 48% ব্যথা সহ্য করতে পারে,
সন্তান যখন প্রসব হওয়ার সময় হয়ে যায় 68% ব্যথা মার আরম্ভ হয়ে যায়। মা জননী ব্যথা সহ্য করতে না পেরে জননী জমিনের ভিতরে লুটে পড়ে, কে আছো গো, আমার একটি ছুরি দাও, আমার একটি চাকু দাও, আমি সহ্য করতে পারতেছি না, আমার পেটটা আমি ফেরে ফেলবো। ভাইয়েরা আমার, বাবারা আমার, আর মহিলারা গো, মা বড় নিয়ামত, বাবা বড় নিয়ামত। সন্তান যখন দুনিয়ার জমিনে আসার সময় হয়, এমন জোরে একটা লাথি মারে, লাথির চোটে মায়ের কলিজা মৃদুভাবে ফেটে যায়। সন্তান জমিনে আসার পরে আম্মা আম্মা শব্দগুলো যখন বলে, মায়ের কানে দিয়ে গিয়ে ওই যে কলিজাটা মৃদুভাবে ফেটে গেছে, আস্তে আস্তে করে মায়ের কারণে, মায়ের মমতার কারণে ওই মৃদু ফাড়া কলিজাটা আস্তে আস্তে করে জোরে লাগে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য দেখবেন সন্তান যত দূরে চলে যায়, দুনিয়ার কারো মায়া না লাগলো, মা জননীর বেশি মায়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা থাকতে খেদমত করার দরকার। আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি এত বড় কবি, এত বড় কবি, উনি ওনার মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়, উন মেরা খতনা আনা সে রহেগা বেকরার, কিসকো আব হোগা তুম মে আহ মেরা ইন্তজার, उन मेरा खत्म आना से रहेगा बेकरार, उम्र भर तेरे मोहब्बत मेरे खिदमत कर रहे, मैं तेरे खिदमत की काबिल अब हुआ तो मर चुके। আল্লামা ডক্টর ইকবাল বিশ্ববিখ্যাত কবি, ওই কবি ওনার কবিতার ভাষায় বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি যখন অক্সফোর্ড ভার্সিটিতে পড়ি, আমার জননী একটা চিঠির জন্য পেরেশান থাকতো, আমার জন্য টাকা পাঠানোর জন্য, আমি খাই না না খাই, মা পেরেশান থাকতো। ওই সময় তো আমি ইনকাম করার উপযুক্ত ছিলাম না। ও দুনিয়ার মানুষ, দেখো দেখো, দুনিয়ায় মা বাবা থাকতে খেদমত করো। আমি ডক্টর ইকবাল মায়ের বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কবিতা পড়ি, মা বাবার খেদমত করার আমার তৌফিক নাই। এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, দুনিয়ায় থাকতে মা বাবার খেদমত করার দরকার। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে নিঃস্বার্থভাবে, একমাত্র দুনিয়ার জমিনে আল্লাহর পরে নিঃস্বার্থভাবে দুনিয়ার জমিনে একমাত্র সন্তানের জন্য কষ্ট ক্লাস করে মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, কোনো মা বাবা সন্তানের খারাপ চায় না। জীবন যৌবন টাকা পয়সা সব কিছু দিয়ে সন্তান যেন সুখে থাকে। ভাইয়েরা আমার, বাবারা আমার, নিঃস্বার্থভাবে মা আর বাবাদের সন্তানের জন্য কষ্ট করে। একটা ওকে আপনাদের সামনে তুলে ধরতেছি। একটা ছেলে, মা বাবা অনেক কষ্ট ক্লাস করে গ্রামের মানুষ পড়ালেখা করাইছে, পড়ানোর পরে উচ্চশিক্ষিত হওয়ার পরে ঢাকার শহরে বড় চাকরি পাইছে, সুন্দর বিবির বিবাহ করে মা বাবাকে ভুলে গেছে, মোটা অঙ্কের বেতন পায়। আর ওই দিক দিয়ে বাবা ঔষধের অভাবে আস্তে আস্তে করে দুঃখে দুঃখে মারা গেছে। মা জননী সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে, বাড়ি বিক্রি করে দিয়েছে। তারপরও মা জননী সন্তানের জন্য বদদোয়া করে না। সুবহানাল্লাহ। মা জননী কি করে জানেন? প্রত্যেক দিন আসল বিছায়া বিছায়া আল্লাহর কাছে বলে, মালিক ও মাবুদ, আমার তো একটাই মাত্র সন্তান, এত কষ্ট করে লালন পালন করেছি, আল্লাহ আমার এই সন্তানটা আমি তোমার কাছে কিছুই চাই না। বাড়ি নিয়ে গেছো, তোমার কাছে আমার আবদার নাই। স্বামী আমার কাছ থেকে নিয়ে গেছো, তোমার কাছে আবদার নাই। আমার চোখের আলো নিয়ে গেছো, তোমার কাছে আমার ফিরিয়ে দেওয়ার আবদার নাই। মাগরিবের পরে প্রত্যেক দিন আঁচল বিছাইয়া মা জননী আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ ও মালিক, আমি বড় পর্দানিশী মহিলা, ও মালিক সন্তান আমার কাছ থেকে দূরে নিয়ে গেছো, মালিক রে আমার চোখের আলো নিয়ে গেছো, মালিক রে আমার বাড়ি নিয়ে গেছো,
দুঃখে দুঃখে আমার স্বামীটা মারা গেছে, কোনো কিছুই আমি চাই না মালিক। আমার শরীরের যে কন্ডিশন, মনে হয় আমি বেশি দিন বাঁচব না মালিক রে। তোমার কাছে একটা আবদার, তোমার কাছে একটা চাওয়া আর পাওয়া। ওই চাওয়া আর পাওয়াটা হলো মালিক, আমি যেদিন মারা যাই আমার কবর তো কয়েকটা মানুষ আমার এই লাশটারে শোয়াইবে, কয়েকটা মানুষ ধরে কবরের ভিতরে আমার লাশটা নামাইবে। ও মালিক আল্লাহ, আল্লাহু আকবার। ও মালিক আল্লাহ, আমি তোমার কাছে আর কিছু চাই না। আমি আমার সন্তানটা, আমার খুকমণিটা আমার কোলে ফিরতে চায়, আমার কোলে আসতে চায়। আল্লাহ তুমি আমার সন্তানটাকে আমার কোলে ফিরাইয়া দাও, আমার বুকে ফিরাইয়া দাও। আমার সন্তান যেন আমি মারা যাওয়ার পর আমার সন্তানটা আমারে আবার কবরে নামায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, মা বাবার সাথে নাফরমানি করলে দুনিয়ার কেউ না দেখলেও দেখে কে? মা বাবা বদ্ধ দেয় না, নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে। কিন্তু দেখা গেছে আসমানের একটা মালিকের পানিশমেন্ট আছে কি আছে না? মানুষ যখন নাফরমানি করে, মানুষ যখন জুলুম করে, মানুষ যখন অত্যাচার করে, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করলে কিছু শাস্তি দুনিয়াতে দেওয়া আরম্ভ করে। এই সন্তানের শাস্তি আরম্ভ হয়ে গেছে দুনিয়াতে। যৌনাঙ্গ নষ্ট হয়ে গেছে, অসুস্থতার কারণে চাকরিটা চলে গেছে, শ্বশুর শাশুড়ি ভালোবাসে না, বিবি ভালোবাসে না, কেউ জায়গা দেয় না, শহরের ভিতরে শুধু ঘুরে আর ঘুরে। হঠাৎ করে মনে পড়ছে, হায় রে দুনিয়ার কেউ জায়গা না দিল আমার বাড়িতে, না আমার মা বাবা না রে, না আমি আর ঢাকার শহরে থাকবো না, আমি আমার মা বাবার কাছে চলে যাব। দেখা যায় ভাইয়ের, আমার বাবারা, আমার মহিলারা গো, এরে যুবক ভাইয়েরা অনুরোধ করব, দেখা যায় যুবক আস্তে আস্তে করে বাড়িতে চলে আসছে, বাড়ির ভিতরে আইসা দেখতেছে, বাড়ির ভিতরে আইসা দেখে বাড়ির ভিতরে বাড়ি নাই। একটা যুবক ওই রাখাল আঙ্গুরের বাগানে, ওই বাড়ির ভিতরে বাগান হয়ে আছে, দা দিয়ে ওই আঙ্গুরের বাগানে কাজকর্ম করতেছে। যুবক ডাক দিয়ে বলে, বাড়িতে এমক লোক ছিল, ওনাদের ঘর বাড়ি ছিল, ওনারা কোথায়? ওই রাখাল দা দিয়া ওই যুবককে দেখাইতেছে। একটা কুলাঙ্গার সন্তান ছিল, সন্তানের দুঃখে বাবা দুঃখে দুঃখে ঔষধের অভাবে আস্তে আস্তে মারা গেছে, বাড়িটা বিক্রি করে দিয়েছে। মা জননী অন্যর বাড়িতে পুরো ঘরে থাকে, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে মায়ের চোখের আলো হারায় গেছে। যুবক নিজের বৎসরে বলু, নিজের কানে শুনে, হায় রে আমার মতো নাফরমান, আমার মতো নালায়েক, আমার মতো গুনাহগার জমিনের ভিতরে আর কেউ নাই। আমি মা বাবারও হারাইলাম, সব কিছু হারাইলাম, আমার যৌবন হারাইলাম, আমার জীবন হারাইলাম। আমি তো বদ্ধ আমার উপরে লেগে গেছে। দেখা যায় বাইরে আমার চেহারাটা মানে দেখাইতে পারবে না, এই জন্য দিনের বেলা বাড়িতে যায় না। আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। প্রত্যেক দিনের মতো মা জননী মাগরিবের পরে নামাজটা পড়ে আসলটা বিছাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আল্লাহু আকবার, ও মালিক রে, আমি তোমার কাছে কিছু চাই না, বাড়ি চাই না, চোখের আলো ফিরে চাই না মালিক রে, আমি আমার স্বামীর চাই না, টাকা সম্পদ কিছু চাই না, আমার শরীরে যে কন্ডিশন মনে হয় আমি মারা যাই মালিক, আমার যেদিন কবরে নামায়, ও মালিক আমার সন্তানটা যেন আমার কবরে নামায়। দেখা যায় মায়েরা, আমার বাবারা, আমার সন্তান আর সহ্য করতে পারে নাই। সন্তান নিজের থেকে একটা চিৎকার মায়েরা বলতেছে, মা গো তুমি কেমন মায়াবান, কেমন দয়াবান গো মা, ও মা গো মা, আমার জন্য বাবারা হারাইলা, বাড়ি হারাইলা, বিটা হারাইলা, ও মা
চোখের আলো হারাইলা, কত কষ্ট আমার জন্য করলা মা গো মা, তারপর আমার জন্য কেন বদদোয়া করো না? মা জননী বৃদ্ধ মানুষ চোখে দেখে না, হাঁটতে পারে না, কখনো বেড়ার ভিতরে ধরে, কখনো পালার ভিতরে দইরা সন্তানকে বলতেছে, আয় রে বাবা আয়, আমার বুকে আয়, আমার কোলে আয়, আয় বাবা আমার বুকে আয়, আমার কোলে আয়। দেখা যায় সন্তান জড়ায় ধরে এমন ভাবে কাঁদে। অনেকদিন পর সন্তানের মা জননী বুকে পাইছে। 80 বছরের বৃদ্ধ যদি হয়, মায়ের কাছে কিন্তু দুধের বাচ্চা সন্তান, কথা বলেন ঠিক কিনা? সন্তানদের জড়ায় ধরে এমন কান্না মা। শুধু তাই নয়, মুসলমান ভাইয়েরা আমার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যায়। আল্লাহর পরে যাদের মর্যাদা, মা বাবা বেঁচে থাকলে খেদমত করবেন। আল্লাহর পরে যাদের পদমর্যাদা, মা জননী শুধু কান্না করে ক্ষান্ত থাকে না, হাতের তালু দিয়া সন্তানের চেহারার ভিতরে হাত বারে বারে বুলাইতেছে। সন্তান বলে, মা গো মা, ও আমার জন্য বাড়ি হারাইলা, আমার জন্য বিটা হারাইলা, ও মা আমার জন্য চোখ হারাইলা, কত বছরকে বছর আমার জন্য তুমি না কষ্ট করলা। মা গো মা, আমার দিয়ে একটা দমক দেও না, আমার দিয়ে একটা গালিও দেও না গো মা, আমার দিয়ে তুমি একটা থাপ্পড়ও দেও না। বারে বারে কেন আমার চেহারার ভিতরে তোমার হাতটা বুলাইতেছ? মা জননী বলে, আরে সন্তান, কেন জননী? আমি জননী, আমি আমার হাতের তালু দিয়ে তোমার চেহারার ভিতরে বারে বারে কেন হাত বুলাই? এর সন্তান, জননীর সন্তান কেন হাত বুলাইতেছি? আমি মা জননী দেখতেছি এত বছর পরে তুমি বাড়িতে আসছো, তোমার চেহারাটা শুকায় গেছে না ভালো, এই হালাত আমি তো চামড়ার চোখে দেখি না, হাতের তালু দিয়ে আমি তোমার চেহারাটা মাপতেছি। সন্তান বলে, মা গো তুমি এমন বেশি আমারে ভালোবাসো, শুধু তাই নয় গো মা, এমন বেশি ভালোবাসো আমি তো আগে জানি না। মা গো মা, একটা দমক দেও না, একটা গালিও দেও না, আমার একটা থাপ্পড় দেও না, এত কষ্ট দেওয়ার পর তারপরও কেন আদর করতেছ? মা জননী বলে, আরে সন্তান, সন্তান রে, দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না। আমি মা জননী 10 মাস 10 দিন তোরে যখন আমি পেটে রাখছি, একবার না, দুইবার না, 100 বার না, 200 বার না, 4500 বার আমার মায়ের কলিজায় লাথি মারছ। এর সন্তান, কোন পুরুষে বৈজ্ঞানিকরা বলে একটা লাথি মারলে পুরুষ মারা যাইতো। এত কষ্ট সহ্য করে, এই জন্য আল্লাহ তাআলা মায়ের কথা কোরআনের ভিতরে 3 বার নিয়ে এসেছেন এবং হাদিসের ভিতরে মায়ের পায়ে জান্নাত, এই কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, মায়ের বদদোয়া নিলে সাহাবার পর্যন্ত কালেমা নসিব হয় নাই। মায়ের বদদোয়া নিলে আল্লাহ পর্যন্ত মাফ করে না। মায়ের বদদোয়া নিলে আল্লাহ পর্যন্ত মাফ করে না। একটা ঘটনা আছে, এই ঘটনাটা কি আপনাদের শোনাইবো না মোনাজাত দিয়ে দিব? বিরক্ত লাগতেছে না? চলবো। আপনারা, প্রিন্সিপাল সাহেব বলছে আপনাদের চাহিদা অনুযায়ী আলোচনা হবে। আপনারা যদি বলেন হুজুর আর একটু চালান, চালাইবো, আর যদি বলেন বন্ধ করে দিন, বন্ধ করে দিন। চলবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। মাশাআল্লাহ, লম্বা সময় আলোচনা শুনছি। আল্লাহ আমাদেরকে মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে মা বাবার খাদেম হিসেবে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি, সুন্দর ওকে শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি হাতিমে কাবা, যারা মক্কা মদিনায় গিয়েছেন, দোয়া কবুল হওয়ার অনেকগুলো স্থান আছে, এটা একটা স্থান। শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি দেখে প্রত্যেক বছর হজের সময় আল্লাহ বলি বড় আলেম, একটা শুধু বডি, চোখ নাই, হাত নাই, পা নাই, শুধু বডি আর হাউমাউ করে কাঁদে। প্রত্যেক বছর হজের সময় এই হাতিমে কাবার পাশে এরকম হালাত, একটা যুবক চেহারা বোঝা যায়, যুবক একটা বডি। শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি মায়া লাগছে যে এই যুবক প্রত্যেক বছর হাতিমে কাবা দোয়া কবুলের স্থান, এখানে এসে সে এমনভাবে কেন কান্নাকাটি করে? শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক তোমার এই হালাত দেখে, হাত নাই, পা নাই, তোমার চোখ নাই, শুধু বডিটা,
হাতিমের কাবার ভিতরে পড়ে আছে। এ যুবক, আমার বড় মায়া লাগছে, তোমার জীবনে কি হয়েছে, এমন হালাত কেন আমার একটু বলো। যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহর ওলি গো, আল্লাহু আকবার, ওগো আল্লাহর ওলি, আমি বিভক্ত ছিলাম। আমি একটা সাধারণ কাঠুরে জঙ্গলের ভিতরে কাটতাম। বিবি ছাড়া আমি কিছু বুঝি নাই। আমার মা আমার বিবি দুইজন মাত্র সদস্য ছিল। একদিন আমি কাঠ কেটে পেটের ভিতরে ক্ষুধা লাগছে, ঘরে এসে বলি বিবিরে আমার খাবার দাও। বিবি বলতেছে খাবার পাক করি নাই। কেন পাক করস নাই? তোমার মায়ের সাথে ঝগড়া হয়েছে, আজকেই ফাইনাল ডিসিশন, আজকেই ফাইনাল সিদ্ধান্ত, তুমি তোমার মারে রাখবা নচেত আমার রাখবা। আর আমার যন্ত্রণা সহ্য হয় না। শিবলি নুমান রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির কাছে যুবক কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমার মা বয়স্ক মানুষ, বৃদ্ধা মানুষ। আগে কিন্তু এত কম্বল এত কিছু ছিল না। প্রচন্ড শীতের সময় বয়স্ক মানুষগুলো আইল্লা ফুয়াইতেন একটা পাতিলার ভিতরে কিছু আগুন লইয়া। শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি কাছে যুবক বলে, আল্লাহর ওলি গো, বয়স্ক মানুষ, চামড়াগুলো বটি আছে, কুজু হয়ে গেছে, শরীরের ভিতরে কোনো গোস্ত নাই, একেবারে দুর্বল মানুষ। আমি ক্ষুধার্ত অবস্থায় বিবির প্রেমে পাগল ছিলাম। বিবির কথা আমি এমন জোরে একটা মারে লাথি মারছি, মা লাথির আঘাত সহ্য করতে না পেরে আল্লাহর আগুনের উপরে পড়ে মা মারা গেছে। আমি কি করলাম আমার ব্রেনের ভিতরে এখন আসে না। আমি মারে মেরে ফেলছি। বিবির প্রেমে আমি অন্ধভক্ত ছিলাম। আল্লাহর ওলি গো, ওগো শিবলি নোমানি, জানেননি আমি কি করছি? আমি আমার মায়ের কবর দেওয়ার পর যখন মাটি দিয়েছি, হঠাৎ করে আমার ব্রেনের ভিতরে একটা বাড়ি লাগছে। হায় রে, কি করলি তুই, কি করলি? তোর মতে নাফরমান দুনিয়াতে নেই। 10 মাস 10 দিন যে মা তোরে গর্ভধারণ করছে, কত কষ্ট করে প্রসব ব্যথায় মা বকছে, কত কষ্ট করে তোর জন্ম দিছে, নিজে না খাইয়া তোরে খাওয়াইছে। মা জননী কত কষ্ট করে তোর দুগ্ধপান করাইছে। এ নাফরমান কুলাঙ্গার, বিবির কথায় তুই মারা লাথি মেয়ের আগুনে ফেলায় মারছস। দৌড়ে বাড়িতে চলে গেলাম, আমার হুঁশ আসলো। বিবিরে বললাম, তোর মতো নাফরমান, তোর মতো নালায়েক, তোর মতো খারাপ আর জমিনে নাই, যা যা, আমি তালাক দিলাম, চলে যা। আল্লাহর ওলি গো, আমি এমন পাগল হইলাম, আমি এমন নিজের নিজে অপরাধী মনে করলাম, নিজের নিজে এমন অপরাধী মনে করলাম। আমি মনে মনে ভাবতেছি, বিবিরে আমি তালাক দিছি, মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না। আমি নিজের বুঝাইতে পারলাম না। আল্লাহর ওলি গো, শিবলি নোমানি, আমি একটা কুড়াল নিলাম, কুড়াল দিয়ে আমি আমার 2টা পা কেটে ফেললাম। 2টা পা আমি আমার কাটার পর তারপর আমি আমার নিজের সান্ত্বনা দিতে পারলাম। আমি কুড়াল দিয়া নিজের 2টা হাত আমি নিজে কেটে ফেললাম। আল্লাহর ওলি গো, তারপর আমি নিজের সান্ত্বনা দিতে পারি না। কি করলাম জানেন আল্লাহর ওলি? একটা ছুরি নিলাম, একটা ছুরি দিয়ে আমি আমার 2টা চোখ উপড়ায় ফেললাম। তারপরও আমি আমার মনের সান্ত্বনা দিতে পারিনি। আল্লাহর ওলি গো, মানুষের কাছে আমি তালাশ করা আরম্ভ করলাম। হায় রে, গর্ভধারিণী মায়েরে আগুনের ভিতরে লাথি মেরে ফালাই দিছে। মনে হয় আল্লাহ আমার মাফ করে নাই। আমি তালাশ করা আরম্ভ করলাম, কোন জায়গায় গিয়ে আমি পড়ে থাকলে আল্লাহ আমার দোয়া কবুল করবে। আল্লাহর ওলি গো, মানুষের কাছে আমি শুনছি হাতিমে কাবার পাশে নাকি হজের সময় দোয়া কবুল হয়। আল্লাহর ওলি গো, প্রত্যেক বছর আমি এই জায়গায় চলে আসি, আমার বডিটা এখানে ফালায় রেখা যায়, আমি বিনাইয়া কান। আল্লাহর ওলি গো,
আপনার যদি আমার জন্য মায়া লাগে একটু আল্লাহর কন্যা আল্লাহ কি আমারে মাফ করছেন? শিবলি নুমানি বলতেছে আমার বড় মায়া লাগছে, যুবকের জন্য আমার বড় মায়া লাগছে। আমি আল্লাহ খাস বান্দা, সাথে সাথে আমি যুবকের জন্য সাজদায় পড়ে গেলাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আমি সাজদায় পড়ে গেলাম। আমি যখন সাজদা দিয়ে আল্লাহরে বললাম, আল্লাহ এই যুবকের তুমি মাফ করে দাও, সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসলো, এরে শিবলি তুই আমার বন্ধু, আমার দোস্ত, তুই যদি বলস আমি মানা করতে পারি না। এরে শিবলি কিন্তু এখানে একটা কথা আছে, মায়ের মর্যাদা বাবার মর্যাদা আমি আল্লাহর করে দিয়েছি। এই কুলাঙ্গার মারে লাথি মাইরা আগুনের ভিতরে ফেলে মেরে ফেলেছে। এরে শিবলি শোন, তুই আমার বন্ধু ঠিক আছে, কিন্তু এই নাফরমানের মা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে মা বাবার খেদমত করার দরকার আছে কি আছে না? যে মায়া মায় দুধ খাওয়া পুরা 900 দিন কেমন করে শুধু বয়ান আমি ওই না দুধের। আমাদের মা আমাদের দুধ খাওয়াইছে কি খাওয়াইনি? যে মায়া মায় দুধ খাওয়ালো পুরা 900 দিন কেমন করে শুধু বয়ান আমি ওই না দুধেরি। মাঝে আমার অমূল্য ধন, মাঝে আমার অমূল্য ধন, দাম জানো ভাই কত, গায়ের চামড়া দিয়া বানাও জুতা, গায়ে চামড়া যত, ওরে সেই জুতাতে মায়ে ওহ যদি, সেই জুতাতে মায়ে ওহ যদি হাতে রাত দিন কেমন করে শুধু বয়ামি ওই না দুধেরি। যে মায়া মায় দুধ খাওয়ালো পুরা 900 দিন কেমন করে শুধু বয়ামি ওই না দুধেরি। আমার ভাইয়েরা বাবারা, এই হলো মা বাবার বদদোয়া। আর মা বাবার দোয়া নিলে আল্লাহ তাআলা কত উপর উঠায় দেয়। ওয়াইসুল করনি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন কি শুনছেন না? অবশ্য অনেকে বলে অস্কুরিনী পাগলা। আল্লাহর নবীর জুব্বা হাদিয়া পাইছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবা, ওমর কত সাহাবা, আলী কত বড় সাহাবা। ওমর আলীকে আল্লাহর নবী বলছে ওই অস্কুরিনীর জন্য, অস্কুরিনীর কাছে গিয়া তোমরা দোয়া চাইও, আমার জুব্বাটা হাদিয়া দিও। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর পয়গম্বরকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বরের কাছে দেখা করলে সাহাবা হয়ে যায়। নবী গো, আমার ঘরে মা আছে, আমি কি আপনার সাথে দেখা করব না মায়ের খেদমত করব? আল্লাহর নবী বলে মার খেদমত করো। মার খেদমত করলে আল্লাহ তাআলা কত দামি বানায় দেয়। অস্কুরুনি মায়ের খেদমত করছে, নিজের হাতে মানে গোসল করাই দিছে, নিজে গোশত খাওয়াই দিছে, নিজে ভাত খাওয়াই দিছে। শুধু তাই নয় মায়ের মাথাগুলো আশ্রয় দিছে। দেখা যায় অস্কুরুনি মায়ের দোয়া লওয়ার কারণে কেমন বড়
হয়েছে আমার মায়ের বাবারা নবীর জুব্বা পাইছে আল্লাহর ওলি হয়েছে শুধু তাই নয় ওয়াসকুরিন যখন মারা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দেবে জান্নাতের গেটের সামনে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলে ওয়াসকুরনি দাঁড়া তোর কিছু কাজ বাকি আছে বলতেছে হায় রে কি এমন আমল করলাম মনে হয় আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হয়ে গেছে জান্নাতের গেটের সামনে আমার আটকায় দিয়েছে ওয়াসকুরনিকে আল্লাহ তাআলা বলতেছে হে ওয়াইস তুই পিছনের দিকে তাকায় দেখে হাজার হাজার জাহান্নামী মানুষ জাহান্নামের আগুনের ভিতরে হাবুডাবু খাইতেছে ওয়াসকুরনি আরো ভয় পেয়ে গেছে আল্লাহ বলে ওয়াইস তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই এরে ওয়াইস তুই যেই হাতে মা বাবার খেদমত করছ তুই তোর মায়ের মাথায় তেল দিয়ে দিস নিজের হাতে মায়ের ময়লা পরিষ্কার করছ নিজের হাতে মায়ের গোসল দিয়ে দিস নিজের হাতে মায়ের খাবার খাওয়া দিস এরে ওয়াইস মায়ের খেদমত করার কারণে আমি আল্লাহ তাআলা তোরে এমন দামি বানাইলাম এরে ওয়াইস তুই পিছনের দিকে তাকায় দেখে ওয়াইসুল করনি হাজার হাজার মানুষ জাহান্নামের আগুনের ভিতরে হাবুডাবু খাইতেছে ওয়াইসুল করনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা বলে তুই মায়ের খেদমত করার কারণে আমি আল্লাহ তাআলা তোরে এমন সম্মান দিয়েছি যে হাতে মায়ের খেদমত করছো ওই হাত দিয়ে তুই যেই জাহান্নামী লোককে আঙ্গুল দিয়ে ইশারা করবি তোর হাতকে আমি আল্লাহ এত দামি বানাইছি তোর হাতের আঙ্গুলের ইশারার কারণে আমি জাহান্নামী লোকদেরকে জান্নাতি বানাইয়া জান্নাতের মেহমান বানায় ওদেরকে জান্নাত দেব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ খেদমতে মা দরবেদর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খেদমতে মা দরবেদর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকনা আমার ভাইরা বাবারা আজকে থেকে আমরা মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ